तुझ बिना पगलिए पुरवई, तुझ बिना पगलिए पुरवई, आके मेरी चुनरी में भर गई। तू कभी ऐसे ही गले लग जैसे ये पुरवई, आ गले लग जैसे ये पुरवई। साथिया सुन तो कल जो मुझको नींद ना आए पास बुला लेना, गोद में अपनी सर रख लेना, लोरी सुना देना। चुपके से लग जा गले, रात की चादर तले, चांद की भी आहट ना हो, बादल के पीछे चले। जले कतरा कतरा, दले कतरा कतरा, रात भी ना हिले आधी आधी, रात भी ना हिले आधी आधी। चुपके से रात की चादर तले, चांद की भी आहट ना हो, बादल के पीछे चले। দারুণ প্রিয় গান। কেমন করলাম জানি না, তবে কয়েকটা কমেন্ট না পড়লেই না। বিদিশাদি ভাই একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়ে না অটোমেটিক্যালি মুখ থেকে হাসি বেরিয়ে গেছে, মানে হাসিটা মানে ভালো লাগার হাসি। ইদানিং তোমার গানগুলো যেন বুকের মধ্যে মোচড় দিচ্ছে, ভীষণ ইমোশনাল গানগুলো গাইছো। অনেক সময় অনেক ইমোশনস থাকে যা শুধুমাত্র এক্সপ্রেস করা যায় এই গানের মধ্যে দিয়ে। এই কারণের জন্যই আমি গান এত ভালোবাসি, এত ভালোবাসি। নেক্সট হোম কুকিং লিখেছে, যত দিন যাচ্ছে তোমার গলা তত তোমার গলা আরও মিষ্টি হচ্ছে, অসাধারণ সুতপা। তাই আর এই গানটাও যদি থাকে, এই মশা, এই গানটাও যদি থাকে তাহলে বুঝতে পারবে যে এই গানটাও একটা হাই নোটের গান, সাথিয়া মুভি থেকে, ভীষণ সুন্দর। এত মশা ফ্যান না ছেড়ে পারলাম না। গানের জন্য প্রচুর 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 কমেন্ট, গানটা দারুণ, অপূর্ব গান, লাভ দিয়ে এক গাদা লাভ দিয়ে গান, তারপরে আবার লাভ। তো এই রকম প্রশংসা পেতে কার না ভালো লাগে? ওই কপিরাইটের ভয়কে এক সাইডে রেখে করি, তারপরে যেই দেখি রেস্ট্রিকশন নান, তখন যে কী আনন্দ পাই। আজকেরটা আবার কপিরাইট দেবে কিনা জানি না। জামা কাপড় ধুতে দেখেছি, তোমার বর একটা সময় অনেক কাজ করেছে দেখেছি, তুমি যেটা বলবে সেটাই ঠিক আর সবাই ভুল, এটা ভাবাও ঠিক না। তুমি এমনভাবে মারুর পেছনে পড়েছো, দেখলে মনে হচ্ছে হিংসায় আর থাকতে পারছো না। ভীষণ, এই যে তুমি ইমাজিনটা করেছো যে আমি একটু ঝুঁটিটা নাড়িয়ে নাড়িয়ে একটুখানি বলি, হ্যাঁ, এই যে তুমি বুঝতে পেরেছো যে আমি হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছি, তাও কাকে নিয়ে? মারুকে নিয়ে। এইটার জন্য তুমি ক পাইছো, এইটার জন্য তোমার আমি ক দিলাম। আর জামা কাপড়ের বিষয়টা, আমার কোমরে বড্ড ব্যথা, ঠিক আছে? আমাকে ডাক্তারবাবু বেশ কিছু কাজ করতে বারণ করেছে, তো সব কাজ থেকে তো নিজেকে বিরত রাখা যায় না। এই যেমন 3 চাকা, 2 হুইলার 3 হুইলারে চাপা বারণ, মানে এই ধরো সাইকেল, বাইক, ভ্যান, টোটো, অটো, এই সমস্ততে চাপা বারণ। তাতে কি আমি সেটা বারণ শুনে চলতে পারি? আমার কি 4 চাকা আছে, যেখানে যাব 4 চাকা করে যাব? না, বারণ শুনতে পারি না। তারপরে ঝুঁকে কোনো কাজ করা বারণ, ঝুঁকে, মেয়ে মানুষের ঝুঁকে কাজ না, মেয়ে মানুষ কেন, সবারই ঝুঁকে কাজ করতেই হবে জীবনে। হাঁটু গেড়ে বসা বারণ, তরকারি কুটবো কী করে, ছুরিতে কাটতে পারি না,
ঠিক আছে, ভারী জিনিস তোলা বারণ, ও তুলতে হবেই। তো অনেক কিছু রেস্ট্রিকশন আছে, তার মধ্যে যেটা আমাকে দিয়ে না করালেও হয় সেটা হচ্ছে জামা কাপড় কাচা। সেটা আমাকে করতে দেয় না, সেটা আমার শুধুমাত্র একটা প্রবলেমের জন্য। ঠিক আছে, যেরকম কিনা মারু হাতে প্রবলেমের জন্য জামা কাপড় কাচতে পারতো না যতদিন না পর্যন্ত ওয়াশিং মেশিন কিনেছে, ওর বর কাচাকুচি করে দিত। আমার ক্ষেত্রেও ঠিক সেম, আমি বলেছিলাম ওয়াশিং মেশিন নেওয়ার জন্য, কিন্তু আমার বর নেবে না। বুঝতে পেরেছো? তাই আমি যেটা বলছি সেটা ঠিক, আর অন্য কেউ যেটা বলছে সেটা ভুল, এটা আমি কখনো বলিনি, এটা তুমি বলতে এসেছো, আমি বলিনি। তোমার নাম কি? অনু চৌধুরী। এটা তুমি বলে গেলে, এটা আমি কখনো বলিনি, জীবনে বলিনি যে আমি যেটা বলছি সেটা ঠিক, অন্য কেউ যে তোমরা যেটা বলছো সেটা ভুল। শুধুমাত্র আমি যেটা বলেছি সেটার পিছনে রিজন আছে, সেই কারণের জন্য আমি যেটা বলেছি আমার ক্ষেত্রে সেটা ঠিক। বুঝতে পেরেছো? আচ্ছা, নিশাই তো নিশা ডাব্লিউবি, বিবি আর বিবির হাজবেন্ড টাইম মেনটেন করছে। দেখো, বিবি বলল যে বিবির হাজবেন্ড কোনো ডাক্তার দেখিয়েছে, কি ওষুধ দিয়েছে, টাইমলি তাড়াতাড়ি ঘুমাচ্ছে, তাড়াতাড়ি আবার ঘুম থেকে উঠছে, 6টার সময় ঘুম থেকে উঠে পড়ছে। তার মানে এটা কিসের দ্বারা হচ্ছে? ওষুধের দ্বারা হচ্ছে। ওষুধের দ্বারা প্রাকৃতিক যে জিনিসগুলো, যেমন কিনা খিদে পাওয়া, ঘুম হওয়া, তারপরে নেচার যে সমস্ত কল আছে, যেরকম কিনা পটি, এই সমস্ত জিনিস যদি ওষুধের দ্বারা হওয়াতে হয় এই কম বয়সে, সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। ঠিক আছে, ভালো লক্ষণ নয়। কোদাল কোপাক না, কোদাল কোপাক, প্রচুর শারীরিক পরিশ্রম করুক, সারাদিন এসির মধ্যে বসে না থেকে পরিশ্রম করুক, ডাক্তার দেখাতে হবে না তার জন্য, ঘুম আনার জন্য। আমার এরকম প্রবলেম হচ্ছিল, অত্যধিক পরিশ্রম করছি, তারপরেও ঘুম আসছে না। যেই ডাক্তারের কাছে গেলাম, একদিন ওই হোমিওপ্যাথি 150 টাকা দামে 150 টাকার ওষুধ নিয়ে এসেছি, ওই একদিন খেয়েছি, ঠাকুরের ইচ্ছায় আর খেতে হয়নি। ঘুম, খিদে, এই বয়সে যদি আমাদেরকে ওষুধ দিয়ে আনতে হয় না, তাহলে বুঝতে হবে শরীরে বিশাল বড় প্রবলেম চলছে, যার জন্য আমাদেরকে ওষুধের দ্বারস্থ হতে হচ্ছে। তো এখন আমি ভালো আছি, ঠিক আছি, ভালো আছি। হ্যাঁ, তো আগেও বলেছি যে ওরা আনতাবড়ি ওষুধ ডাক্তার না দেখিয়ে এর কাছ থেকে তার কাছ থেকে ঘুমের ওষুধ নিয়ে খেয়েছে। বিবি কি করেছে? হাজব্যান্ডের নার্ভের ওষুধ ট্রাই করে দেখেছে, যেন এটা কোনো আচার, যেন এটা কোনো ডিশ, খাওয়ার ডিশ। বুঝতে পেরেছো? যে এটা দেখি তো, আমি একটুখানি ট্রাই করে দেখি তো, বা এটা হচ্ছে কোনো জামা কাপড়, দেখি আমি ট্রাই করে দেখি তো। ওটা ওষুধ ছিল। তো বিবি ওইভাবে ট্রাই করে দেখেছে। তো তারপরে কি লিখেছো? সঠিক বলছো, দুজনে ড্রিঙ্ক করে না। আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে। আমি যতদিন মিশেছিলাম ততদিন আমি ওদেরকে ড্রিঙ্ক করতে দেখিনি সেইভাবে। ঠিক আছে, আর ওরা ড্রিঙ্ক করে না। বাদ বাকি ওই ফু 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 ওটা আছে, সেটা তোমরা নিজেদের চোখেই দেখেছো। ড্রিঙ্ক করে না। আজকের ভিডিওটা দেখো, তারপর ওদের রিলেশনটা নিয়ে বলো। আচ্ছা, কাদের রিলেশন নিয়ে কথা বলেছে? মারুর রিলেশনটা নিয়ে, মারুর সম্পর্কে বলেছে। অবশ্যই আসবো, এত ব্যস্ত হচ্ছ কেন? আমার কন্টেন্ট আমি না করলে হবে? ছেড়ে তো আমি দেব না, ভিডিও তো আমি করবই করবো, ডোন্ট ওয়ারি, একদম ডোন্ট ওয়ারি। ঠিক আছে? আচ্ছা, এই কথা কখনোই মাথায় এনো না, তোমাকে কারোর প্রয়োজন নেই। যারা যারা তোমাকে হারালো পরে ঠিকই বুঝবে সেলফলেস লাভ কেয়ার কি, কাকে বলে ওই সময় কে সময়, ওই সময়কে সময় দাও। আপাতত প্রচুর ভিউয়ার্সদের তোমাকে প্রয়োজন আছে, আর তারা তুমি ঠিক যা সেভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করেছেন। একদম একদম বিদিশাদি ভাই। আর আমি চাই না কেউ আমার প্রয়োজন উপলব্ধি করুক, বিশ্বাস করো, আমি চাই না কেউ আমার প্রয়োজন উপলব্ধি করুক। তারা যেইভাবে যেই ধ্যান ধারণা নিয়ে বেঁচে আছে, তারা সেইভাবে সেই ধ্যান ধারণা নিয়েই বেঁচে থাকুক। কারণ গিল্টি যদি মানুষের মধ্যে জন্মায় না, গিল্টি যদি কেউ ফিল করে, তখন কিন্তু বাঁচাটা খুব মুশকিল হয়ে যায়। ঠিক আছে, আমি সময় দিয়েছিলাম, দেখেছিলাম যে এদের মধ্যে কোনো রিগ্রেট বা গিল্টি কাজ করে কিনা। না, এদের মধ্যে কোনো কিছুই নেই। তো পয়সা সব কিছুই যদি মানে কি বলবো, পয়সা দিয়ে যদি সব কিছুই হতো, তাহলে তো মানুষ অমর হয়ে যেত, তাই না? তাহলে পয়সাওয়ালাদের দুঃখ কষ্ট বলে কিছু থাকতো না। ডিপ্রেশন, এগুলি তো বড়লোকি রোগ বলে, কিন্তু না, ডিপ্রেশন সবারই হয়, পশু পাখিদের মধ্যেও ডিপ্রেশন হয়। তো ওটা আমি চাই না, যেভাবে আছে সেভাবেই থাকুক, আমিও থাকি, তারাও থাকুক, এটাই। তোমার ওই ভিডিওতে কমেন্ট আর আমি ওকে অ্যান্সার দিয়েছি খুব ভালো করে, যাই হোক। আচ্ছা আচ্ছা, এই কটা কমেন্ট আমি পড়লাম।
আমার গানের প্রশংসা করে যেই কমেন্টগুলো এসছে সেগুলো নিয়ে বলতে গিয়ে এতগুলো পড়ে ফেললাম। সুতপা জানো, আগে ভাবতাম বিবি যেমন কন্ট্রোভার্সি দেয় আবার নিতেও পারে, খুব খারাপ লাগতো যখন ওকে নিয়ে, ওর পাস্ট নিয়ে জঘন্য ভিডিও সব নামাতো। এখন তোমার সাথে যা ও করেছে সেই খারাপ লাগাটা কেন জানি না চলে যাচ্ছে। আদার্সরা ওই সার্কেলের যা করেছে করেছে কিন্তু এই বিবি ও তোমার সাথে এই বেইমানিটা কি করে করতে পারলো? ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আমি আর ভাবতে চাই না। আমি মনে করি এই বেইমানিটা করেছে বলেই আমি মানে কি বলবো, মনকে শক্ত করে দূরে সরিয়ে আনতে পেরেছি নিজেকে। তো এটা আমার জন্য ভালো হয়েছে, এটা আমার জন্য ভালো হয়েছে, বিশ্বাস করো, এটা আমার জন্য ভীষণ ভালো হয়েছে। এটা হওয়ার দরকার ছিল, নতবা আমার চোখের ওপর থেকে না এই পট্টিটা কোনো দিনও সরতো না। পট্টিটা সরে গেছে, একদম আমি ওকে আছি। যা হয় ভালোর জন্য হয়, ভগবান যা করেন ভালোর জন্য করেন। নতবা ভাবো আজকে এত মানুষ কি করে বুঝলো যে আমার কোনো দোষ নেই, এবার আগেও ছিল কি না সেটাও এবার মানুষে বুঝতে পারছে, তাই না? তো সবটাই যা হয়েছে ভালো হয়েছে, আমি ভীষণ খুশি, যা হয়েছে ভীষণ খুশি। কিছুদিন আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কিছুদিন আমার জীবন মানে লাইফস্টাইলে ছন্দপতন ঘটে গেছিলো। নিজেকে কিভাবে ট্যাকেল করেছি একমাত্র আমি জানি, ইমোশনালি নিজেকে কিভাবে হ্যান্ডেল করেছি একমাত্র আমি জানি। তো যাই হোক, মানুষ অভ্যাসের দাস, আবারও নিজেকে জায়গা মতো নিয়ে এসছি, অসুবিধা হবে না। আচ্ছা, এইবার চলে যাই। গতকালকে বিবির ভিডিওতে আমি ওই টিনের ঘর নিয়ে আলোচনা করতে গিয়ে বেশ কিছু পয়েন্ট মিস করেছি, সেই পয়েন্টগুলো নিয়ে বলি। তার মধ্যে একটা তো আমি বলেই দিলাম, ওই যে টাইম মেনটেন করছে, তো এই বিষয়টা নিয়ে তো বলেই দিলাম যে শৃঙ্খলাবদ্ধ যদি ওষুধের দ্বারা হতে হয় তাহলে খুব প্রবলেম। কারণ একটা ওষুধ যখন আমরা একটা রোগের কারণে খাই বা কোনো একটা কারণের জন্যই তো একটা ওষুধ খাই, তো তার পাশাপাশি কিন্তু শরীরে আরও বেশ কয়েকটা রোগ বাসা বাঁধে। তো সারাদিন যদি আমি ঘরে বসে থাকি না, একটা খোপের মধ্যে বসে থাকি, একটা মানে একটা কাজ নিয়ে একটা স্ক্রিনের দিকে সব সময় তাকিয়ে আছি, আমার ঘুম আসবে না। আমাকে রীতিমতন শারীরিক পরিশ্রম করতে হবে, তারপরে মানসিক পরিশ্রমও করতে হবে। মানে শরীর আর মন তো যেহেতু ওতপ্রোতভাবে যুক্ত, তাই দুই দিক থেকেই আমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। তারপরে কিন্তু শরীরে ক্লান্তি আসবে, তারপরে গিয়ে ঘুম আসবে। এর জন্যই যারা কিনা দেখবে দৈহিক খাটনি খাটে না, তাদের কিন্তু ঘুম আসার জন্য কোনো রকম কোনো ডাক্তারের দ্বারস্থ হতে হয় না, খিদে পাওয়ার জন্য কোনো রকম কোনো ওষুধ খেতে হয় না, আবার খাওয়ার পরে খাওয়ার হজম করার জন্য হাঁটতেও যেতে হয় না। যেটা কিনা কে করে, যেটা কিনা বিবির হাজবেন্ড করে, খাওয়া দাওয়ার পরে হাঁটতে যায়। আচ্ছা, সেটা আবার সুগারের কারণেও যেতে পারে। তো সুগারের কারণে যদি যেতে হয় তাহলে আমার মনে হয় ইভিনিং ওয়ার্ক তো করাই যায়, তার সাথে সাথে যদি মর্নিং ওয়ার্কটা করা যায়, ঘাম ঝরানো পুরো, তাহলে ভালো হয়। যাই হোক, ঘুরতে গিয়ে সিঙ্গারা, তার সাথে গজা, দুধ চা, চলো চা হয়তো বলেছে লিকার ছাড়া, চিনি ছাড়া, কিন্তু তাতে ফায়দাটা কি? ওই যে গজা খাচ্ছে, বলছে কি যে রসে ভরা গজা, হ্যাঁ, ওই দিকটা রস, আরে গজাটা পুরো রসেই চুবানো হয়েছে, তো তার কোন দিকে রস নেই, কোন দিকে রস আছে? তো এগুলো খাচ্ছে। তো যাই হোক, দেখো, হ্যাঁ, মন শান্ত থাকলে, মনে যদি অত্যধিক টেনশন না থাকে, টেনশন ছাড়া কোনো মানুষ বাঁচে না, কিন্তু সেই টেনশন যদি মাত্রাতিরিক্ত না হয় তাহলে সুগারের রোগীদের এফেক্ট কম করে। কিন্তু তার পাশাপাশি ওই আমার একটুখানি সুগার কমেছে বলে আমি একেবারে খেয়ে নিলাম, একসাথে এতগুলো জিনিস খেয়ে নিলাম, তো সেটা কিন্তু ওই পরে আবার যখন বাড়বে সুগারটা তখন ভাববে কি কিসের থেকে হলো। আমি তো মেনটেন করে চলছি, কিসের থেকে হলো। এমনিতেই যার যেটা খাওয়া বারণ না, তার সেই দিকে ক্রেভিংসটা বেশি হয়, তাই না? তো কি আর করা যাবে। তো এই যে ঘুম আনার জন্য ওষুধ খাচ্ছে, আমার এটাই বক্তব্য, হাড় ভাঙা খাটুনি খাটুক, পরিশ্রম করুক, তাহলে কিন্তু হয়ে যাবে। এই লাইভটা ওর ওর বিবি না করে ওর বর করুক লাইভ, দাঁড়িয়ে লাইভ করুক, যা করতে হয়, এই যতটুকু বিবি করে পুরোটাও করুক, দেখবে এমনিই ঘুম পেয়ে যাবে, এমনিই ক্লান্ত হয়ে পড়বে, ঠিক আছে? কারণ কম কষ্ট না ওই লাইভের সামনে, বড় লাইটের সামনে দাঁড়িয়ে কন্টিনিউ কথা বলা। লাইভ একটা ধরো 1 ঘন্টা করছি, 1 ঘন্টা কিন্তু আমি চুপচাপ থাকতে পারবো না, কন্টিনিউ আমাকে কথা বলে যেতে হবে। তো এই যে একটা শারীরিক পরিশ্রম, কথা বলাও তো একটা পরিশ্রম, অটোমেটিক্যালি ক্লান্তি নেমে আসবে, অটোমেটিক্যালি ঘুম চলে আসবে। ঘরে বসে থাকলে ওইভাবে সুখে থাকলে পরে ঘুম আনার জন্য, শৃঙ্খলায় নিজেকে বেঁধে রাখার জন্য ওষুধের দ্বারস্থই হতে হবে। যাই হোক, দেখা যাক এর ফলাফল আবার কী হয়। তবে এটা একদম নাকচ করার কোনো জায়গা নেই যে একটা রোগের জন্য ওষুধ খেলে দুটো রোগ আরও বেড়ে যায় ওই ওষুধের জন্য, বিশেষ করে অ্যালোপ্যাথি।
হোমিওপ্যাথি হার্বাল ওষুধ সেই দুটো সম্পূর্ণ আলাদা। এই একটা গেল। আরেক জায়গায় দেখলাম বিবির খুব চা খেতে ইচ্ছে করছে, তা বিবির হাজবেন্ড চা বানাচ্ছে। বিবি বলছে যে ওর বর চা বানাচ্ছে। তো এবার যখন চা বানাতে গেছে, ক্যামেরা সব বন্ধ করো, এরকম করে উঠেছে। আর সেই জায়গাটা বিবি আবার রেখে দিয়েছে। বিবি যায়, মানে কি বলবো, ফুটুক ফাটুক দিয়ে নে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, নে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, তাই না? কারণ এডিট যখন আমরা করি তখন কিন্তু আমাদের এক তো মাথায় থাকে যে এই পার্টটা উঠেছিল, এই পার্টটা কিন্তু অ্যাড করা যাবে না, কারণ সারাদিনও একটা ভিডিও করে, ব্লগ ভিডিও। তো সেখানে তো মনে থাকারই কথা যে কোন জায়গায় এরকম আপত্তিকর একটা ঘটনা দেখা গেছে যেটা থাকলে পরে কী যেন বলে কন্ট্রোভার্সি হতে পারে, ঠিক আছে, বা অড একটা সিচুয়েশান ক্যাপচার হয়ে যেতেই পারে। তো সেটা কিন্তু মাথায় থাকা উচিত, বা তখন মাথায় থাকলো না, এডিট করার সময় মাথায় থাকা উচিত। তো ওই জায়গাটা রাখা কি খুব দরকার ছিল? খুবই কি দরকার ছিল? একদিকে দেখিয়েও দিল যে ওর বর ওর জন্য চা করছে, শুধুমাত্র মারুর বর মারুর জন্য করে না, ওর বড় ওর জন্য করে। আবার এটাও দেখিয়ে দিল যে ওর বর চায় না যে ও চা করছে ওর জন্য সেটা ক্যামেরাবন্দি হোক, ঠিক আছে? কারণ বিবির বর জানে যে এইটুকু দেখলে পরে আবার সেই বসে পড়বে, আর ওই লোকে বসে পড়লে ওরে নিয়ে খুব ওর অসুবিধা হয়ে যায়। যাই হোক, করা ভালো, কোনো কাজ ছোট না। যদি কোনোভাবে যে কিনা সবসময় কাজ করছে তাকে যদি একটু হেল্প করা যায়, এটা কোনো ক্ষতির কিছু না। আচ্ছা, এইবার যেটা কিনা ওই টিনের ঘরটা নিয়ে যেইভাবে বিবি আর কি বলছিল যে আমার রাগটা স্তিমিত হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে আমার রাগটা থিতিয়ে যাবে, এখন যদি সামনে আসতো এখনই আমি ঝেড়ে কাপড় পরিয়ে দিতাম। ওদের ছাদ কতটুকু বলবো, আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আর বারান্দা মিলিয়ে যতটুকু ওদের ছাদটা মনে হয় ততটুকু, বুঝতে পেরেছো? আমাদের ঘর হাম্বা হাম্বা ঘর, আগেকার দিন এরকম বড় বড় ঘরই থাকতো। তো ওদের ছাদ বেশি বড় না, তার মধ্যে একটা ঘর করেছে টিনের শেড দিয়ে, বাদ বাকি একটুখানি জায়গা ফাঁকা রয়েছে। আচ্ছা বেশ, এইবার এই যে টিনের ঘর করেছে জল চুইয়ে পড়ছে। আমাদের বাড়িতে টিনের শেড দিয়েছে, তোমরা দেখেছো? আমাদের বাড়িতে যে টিনের শেড দিয়েছে ছাদে, না মাঝখান থেকে কোনো জায়গা থেকে জল পড়ে, না সাইড থেকে যতটা দিয়েছে হাওয়া আসলে পরে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু যতটুকু দিয়েছে শেড বাইরের দিকটা, ততটুকুর একটুখানি এদিকেও জল আসে না, ঠিক আছে? একটুখানি এদিকেও জল আসে না। এবার এদের ক্ষেত্রে এরকমটা কেন হলো? তত্ত্বাবধানের অভাব। বলেছি না, শুধুমাত্র যদি ঘরে ঢুকে বসে থাকে, একটা জিনিস দেখার জন্য বন্ধুকে ধার করে আনতে হয় বা বান্ধবীর বরকে ধার করে আনতে হয়, তাহলে তার ভূমিকাটা কি? তার ভূমিকাটা তো পয়সা দেওয়ার কাজেও না। মানে এই যে টিনের ঘরটা যে করেছে সেখানটায় যে পয়সা দিয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু ওর কোনো ভূমিকা নেই। কমসে কম দেখাশোনা করবে ভালো করে যে কাজটা হচ্ছে কি না, সেইটুকুও তো করতে দেখিনি। মাঝে মধ্যে বিবিকে দেখেছি চা বানিয়ে নিয়ে চা দিতে যেতে, আর কিছু কিছু জিনিস ভিডিওর খাতিরে ক্যাপচার করতে। চোখে যদি না দেখো, হ্যাঁ তোমার বাড়িতে কাজ হচ্ছে, তুমি যদি চোখে না দেখো, দেখাশোনা না করো, তাহলে মিস্ত্রিরা তো ফাঁকি দেবেই। মিস্ত্রিরা ফাঁকি দেবেই। মিস্ত্রিরা জানে না যে এটা ছাদ, সামনেটা পুরো খোলা, শেড কতটা দিতে হবে, একটুখানি বাড়িয়ে দেব যাতে করে ভেতরে জল না ঢোকে। একদম গায়ে গায়ে যদি শেড দেয় তাহলে তো চুইয়ে জল তো পড়বেই। ধরো এই হচ্ছে টিনটা রেখেছে, দেয়ালের টিনটা, আর এই হচ্ছে ছাদের টিনটা। এটা যদি একটু বাড়িয়ে রাখে তাহলে তো ভেতরে আসার কোনো চিহ্নই নেই, মানে প্রশ্নই নেই। আর যদি একটু ঢালু করে রাখে তাহলে তো গড়িয়ে এইদিকেই পড়বে, এইদিকে তো আসার কথাই না। তাহলে জিনিসটা ঠিক মতন হয়নি, তার জন্যই হয়েছে। আর দেওয়ালের দিকে হয়েছে, দেওয়ালের দিকে হয়েছে, তো তাহলে তো দেওয়ালের দিকটা তো এরকমই থাকবে। এই ধরো দেওয়াল, এই ধরো দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল, এইরকম দেওয়াল এইভাবে থাকবে, তাই না? এইভাবে থাকবে যেরকম একচালার ঘরগুলো হয়, তাহলেই তো ওখান থেকে জল আসবে না। আর সেরকমভাবে তো তৈরি করে দেবে যে বৃষ্টি আসলে এখান থেকে ভেতর থেকে জল পড়বে। এক তো দেখে মনে হলো কাঁচা হাতের কাজ, দুই হচ্ছে তত্ত্বাবধানের অভাব। যদি ভালো মিস্ত্রি খোঁজ করতো যে কিনা যার হাতের কাজ পাকা, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। অ্যাকচুয়ালি টাকা ফেলে দিলাম, টাকা দিয়ে দিলাম, কাজ হয়ে যাবে, এরকমটা যদি কেউ ভেবে থাকে তাহলে তার পরিণতি কিন্তু এরকমই হবে। একটা কাজ করব, পয়সা খরচ করব, সেটা নিয়ে আমি ভালো করে দেখাশোনা করব না, তাহলে হয় কি করে? কি শোনা, 80,000 টাকা খরচ হয়েছে, বলছে আর 1 পয়সাও খরচ করবে না।
ওটা আমাদের মুখের কথা। আমরা যখন রেগে যাই বা ডিসঅ্যাপয়েন্ট হই তখন কিন্তু আমাদের মুখ থেকে রাগের বশবর্তী হয়ে আমাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয়, কিন্তু তাই বলে কি শুনবে? মিস্ত্রিরা যতবার আসবে ততবারই টাকা নেবে আর টাকা খরচ করতে হবে, ঠিক আছে? প্রথম সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে ওর এই ডিসিশনটাই ভুল। এর পরিবর্তে এই যে ঘর বানিয়েছে, এর পরিবর্তে যদি একটা শেড দিত, পুরো ছাদটা জুড়ে একটা শেড দিত, তাহলে হতো বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছো? ওইটা একটা জাস্ট ওই স্বপ্ন পূরণের নামে বিলাসিতা ছাড়া আর কিচ্ছু না। দেওয়াল তুলে ঘর করতে পারবে না, তার জন্য ওই টিন দিয়ে ঘর, কোনো মানে হয়? লোকে কখনো উপরে ছাদের ওপরে টিনের ঘর করে? ও তো যদি সেই লেভেলের ঝড় হয় না, ও তো শুধু এখন সুইচ বোর্ড ভিজছে, পুরো চাল খুলে ধরে নিয়ে যাবে। এরকম হয়েছে না কত ঝড়, যে ওই দেখবে আমাদের যেমন ওই ছাদে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির যে ওই যে ইয়েটা যাওয়ার যে জায়গাটা, ওখানটায় আমাদেরটা ছাদ দেওয়া, অনেকের থাকে টিনের চালা। আমাদের সামনের বাড়িতেই ছিল, একদম ওই আমফান ঝড় হলো, কোথায় নিয়ে ফেলে দিয়েছে, এখন ছাদ ঢালাই করেছে, ঠিক আছে? তো ওরকম ঝড় হলে পরে অবস্থা খারাপ হবে। কত শক্তপোক্ত কোনো কিছুই থাকে না, টিকে থাকে না। তো যাই হোক, একজন আমার কমেন্ট বক্সে এসে লিখেছে, দেখলাম যে বিবির বাচ্চাটা বলছে যে জামা পরেছে। তো এইটা নিয়ে আমি আগেই বলে দিয়েছি, ওকে নিয়ে যদি কোনো কনসার্ন থাকে আমার মনের মধ্যে, ওর ভিডিও দেখে যদি কোনো কনসার্ন থাকে, তাহলে অবশ্যই সেটা কন্টেন্ট আকারে বলবো। ওই বাচ্চা মেয়েটা সম্পূর্ণ আলাদা জগৎ, ওকে নিয়ে আমার কোনো বক্তব্য না। ওকে নিয়ে ওরা যেটা করে সেটা নিয়ে আমি বলি, ও বাচ্চা মেয়েটাকে আমি কি বলবো, তাই না? তো যাই হোক, আর এখনকার দিনের সব বাচ্চারাই অ্যাডভান্স, তো টস টস করে কথা সব বাচ্চারাই বলে, সব বাচ্চারা বলে, ওটা নিয়ে কোনো বড় বিষয় না। আগেকার দিনে বাচ্চারা এপাশ দিয়ে লাল পড়তো, এরকম বাচ্চা ছিল আগেকার দিনে, আমাদের জেনারেশনে এরকম ছিল। এখনকার বাচ্চারা এরকম, বুঝতে পেরেছো? ও শুধু ও না, সব বাচ্চারাই। আচ্ছা, এই গেল বিবির গতকালকে ওই দুটো বিষয় নিয়ে বলতে গিয়ে আমি এই বিষয়গুলো নিয়ে আর বলিনি। তো এগুলো ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে বিবির হাজব্যান্ডের ওষুধ খেয়ে টাইমলি ঘুমানো। আর হচ্ছে তোমার, এই বিবি, এইবার তোর হাজব্যান্ডকে অন্য ঘরে শিফট করে দিবি? হ্যাঁ, সেই দিন তো বললি মাকে ডেকে এনেছিস মেয়েকে শোয়ানোর জন্য মায়ের কাছে। কেন? কারণ ওপরের ঘরে হচ্ছে ওই আলো পড়ে, তার জন্য তোর মেয়ে বলে আলো 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 আলো, সেই তাড়াতাড়ি উঠে পড়তে হয়। তাহলে এখন তোর বর তো তাড়াতাড়ি উঠে পড়ে, আর পাশ থেকে কেউ উঠে গেলে নাড়ানাড়ি হলে আমার তো ভাই ঘুম ভেঙে যায়। তো যাই হোক, এইটুকুই রাখলাম। এবার আসি মারুর ভিডিওতে। ও বাবা, ভিডিও কি দেখবো, মারুর স্বাদের অনুষ্ঠান, সে কি বাবা, পুরো ভিডিও জুড়ে মারুর যা পুরো ভিডিও জুড়ে মারুর জায়ের মিটি মিটি হাসি। দেখ মারুর যা, এই যে সবাই দেখ, বিশেষ করে এই সুতপা তুই দেখ, মারুর যাকে দেখ, বন্ডিং নেই মানে বন্ডিং একেবারে বিশাল বন্ডিং, ঠিক আছে? কত সুন্দর মিটি মিটি হেসে হেসে মারুর যা যাচ্ছে, ইয়ার্কি মারো, মারুর সাথে মারুর ভাসুরের জায়ের বন্ডিং নেই, এই দেখ কেমন লাগে, দেখ। মাঝে মধ্যে ঝুঁটিটার একটু নাড়ায় দেবো, তা যাতে কথাটা একটু পোক্ত হয়। আচ্ছা, প্রথমে কি দেখলাম, যে ওই বেলুন ফোলার না, সবার প্রথমে দেখলাম ওই রাঁধুনিরা চলে এসছে, পটল ফটল ছুলছে, তারপরে ডাল টকবক টকবক করে ফুটছে, ওটা মুগ ডালি হবে, অনুষ্ঠান বাড়িতে মুগ ডালি হয়। আর হচ্ছে পটল ছুলছে, তার মানে পটল চিংড়ি নিঘাত হচ্ছে, বুঝতে পেরেছো? ডাল হবে, আমার মনে হচ্ছে মুড়ি ঘন্ট ডাল, কাতলা মাছের কালিয়া, পটল চিংড়ি, এগুলো তো হবেই হবে, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি আনতে ভুল গেছিলো, মিষ্টিওয়ালা এবার ফোন করছে, ঠিক আছে? তো মিষ্টি এগুলো তো হবেই। আচ্ছা, তারপরে কি দেখলাম, মারুর শাশুড়ি মারুর জন্য রান্না করছে, যেটা কিনা মারু খাবে, মারু ভক্ষণ করবে, এটাকে বলে স্বাদ ভক্ষণ, মারু ভক্ষণ করবে। সেই রান্না কে রান্না করছিল? সেটা করছিল মারুর শাশুড়ি, খুব ভালো, ভীষণ ভালো। মারুর শাশুড়ি কোথায় রান্না করছিল? কাঠের চুলায় না, গ্যাসের চুলায়। ও মা গো মা, এই যে মারু বলল মারুর শাশুড়ি কাঠের চুলাতে রান্না করে, যেটা কিনা আমরা নিজের চোখেও দেখেছি। মারু আসলে পরেই গ্যাসে রান্না হতো, কারণ কাঠের চুলায় রান্না করতে মারু সেরকম একটা পারে না।
আর সেই কারণের জন্যই তো বাপের ওটাকে কি বলে বলো, শ্বশুর বাড়ির থেকে গ্যাস নতুন ভাড়া বাড়িতে গেল, যেটা কিনা 2 দিনেই শেষ হয়ে গেল, একদিনও রান্না করতে পারিনি, সেটা শেষ হয়ে গেছে। মারুর শাশুড়ি গ্যাসে রান্না করে না, তারপরেও গ্যাস একদিনও চলেনি, একটা রান্নাও ঠিক মতন হয়নি। আর তার কারণস্বরূপ মারু কি বলেছিল, এই গ্যাস সিলিন্ডারটা এমনিতেই বহু পুরনো ছিল, তারপরে যতবার মারু তার শ্বশুরবাড়িতে গেছে রান্নাবান্না করেছে এই গ্যাস সিলিন্ডারটা দিয়েই ক্ষয় হয়েছে গ্যাস, ঠিক আছে? সেই কারণের জন্য ওই একদিনেই গ্যাস ফুরিয়ে গেছে। তারপরে কি করলো, তারপরে নতুন একটা সিলিন্ডার নিয়ে আসলো, সেটাও শ্বশুরবাড়ির থেকেই নিয়ে আসলো। জানি না কখন গ্যাস মানে কি বলবো সিলিন্ডারটা নিল, আবার সিলিন্ডার হচ্ছে তোমার আবার দিল, ভর্তি গ্যাস সিলিন্ডার দিল, কারণ এখনকার দিনে যা ক্রাইসিস চলছে গ্যাসের, সেটা তো আমরা প্রায় সবাই কম বেশি জানি। আর এই গ্যাসের সিলিন্ডার নিয়ে কম রিলস হয়নি, কম ভিডিও হয়নি। তো সেই সিলিন্ডার একটা গেল আর একটা টুকুস করে চলে আসলো, যেমন কিনা রাইস কুকারটাও টুকুস করে চলে আসলো, ওরকমভাবে সব কিছু টুকুস টাকাস করে চলে আসছে। তো মারু কি বললো যে ওই গ্যাস সিলিন্ডারটাও কিন্তু শ্বশুরবাড়ির থেকেই এসেছে। তাহলে এই যে মারুর শাশুড়ি আবার গ্যাস ওভেনে রান্না করছিল, তাহলে এটা কোথার থেকে সেই সিলিন্ডারটা আসলো? না মানে আবার কি ওখান থেকে খুলে আবার এখানে এনেছে, মানে ভাড়া বাড়ির থেকে খুলে কি আবার এখানে নিয়ে এসেছে, নাকি জায়ের ঘর থেকে সিলিন্ডারটা সেট করে দেওয়া হয়েছে? না, যেটা এইটা নিয়ে যদি খুব প্রশ্ন করো তোমরা, যদিও বা এখন মানে সব কিছু এই সাধের অনুষ্ঠানের নিচে ঢাকা পড়ে যাবে, এই সমস্ত মিথ্যাচারিতাগুলো ঢাকা পড়ে যাবে, তাই হয়তো এই বিষয়টা নিয়েও হয়তো মুখ খুলবেও না। আর তাহলে তোমরা কাজ করবা, পরে বলবা, সাধের অনুষ্ঠানের বিষয়টা মিটে যাক তারপরে বলবা, তাহলে দেখবা এই বিষয়টাই কিন্তু চুজ করবে যে হ্যাঁ ওটা তো আমার জায়ের ঘরের সিলিন্ডার ছিল, ওই জায়ের সিলিন্ডারটা লাগিয়ে তারপরে রান্নাবান্না হচ্ছিল, এইটাই বলবে দেখবা। একটা মিথ্যা কথা ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যে কথা বলতে হয়। তো মারু দেখা যাক কোনটা করে, বুঝলে? কারণ ওই মারুর ঘরে মাইক্রোওভেনের উপরে যেই রাইস কুকারটা দেখা গেছে, ওটা কিন্তু বিশাল বড় একটা মানে প্রমাণ যে মারুর সাথে মারুর বাপের বাড়িতে একদম সব কিছু ঠিক আছে এবং যাতায়াতটাও কিন্তু অবাধেই হচ্ছে। আর ওরা ঘর ভাড়া নিয়েছে ও বাপের বাড়ির এলাকার কাছাকাছি, নট শ্বশুর বাড়ির এলাকার কাছাকাছি, মধ্যিখানে ওদের ঘরটা হলে পরেও বাপের বাড়ির থেকে কাছাকাছি বলেই মনে হচ্ছে। আর সিলিন্ডারটা সত্যি কোথার থেকে এসেছে এটা এখন বড় প্রশ্ন কিন্তু। আর বাদ বাকি রইল পড়ে ওর জায়ের বিষয়টা, বললাম না মারুর থেকে বেশি, মারুর বরের থেকে বেশি ওই ভিডিওটাতে মারুর যাকে দেখা গেছে, যে কিনা হেসে হেসে দুলে দুলে সব কাজ করছে, বিধি নিয়ম আর কি পালন করছে। তবে এইরকম স্বাদ, দেখো আমি স্বাদের অনুষ্ঠান ডিটেলসে কোনো বাড়িতে দেখিনি, জাস্ট নিমন্ত্রিত হিসেবে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, প্রেজেন্টেশন দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। আর হচ্ছে এই রকম স্বাদের এরকম অনুষ্ঠান যে হয় গায়ে হলুদ পুরো বিয়ে বাড়ির মতন, সেটা আমার জানা নেই। এবার ওদের বংশে থাকতে পারে, মানে মারুর শ্বশুরবাড়ির বংশে থাকতে পারে এরকম গায়ে হলুদ দিয়ে তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে স্বাদ। আমার কি মনে হলো জানো, ওরা বিয়ের কানুনটা নিয়ম কানুনটা পালন করলো না, তো কেমন যেন একটা মনে হলো, সেই কারণের জন্যই বললাম। যাই হোক, এইবার হচ্ছে তোমার দেখলাম হচ্ছে স্নান করাচ্ছে, ওই একসাথেই ওই জল দিয়ে স্নান করালো। আর হচ্ছে মারু যেই শাড়িটা পরবে সেই শাড়িটা, ওটা দেখে মনে হলো সুতির শাড়ি, সুতির শাড়িটা ওর গায়ে জড়িয়ে দিল, আর মারুর বরকে দিল ধুতি আর হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি। এবার স্যান্ডো গেঞ্জিটা পরছে, বউ ভালোবেসে টেনে দিচ্ছে সবার সামনে গেঞ্জি, হ্যাঁ কত ভালোবাসা, ওর বর গেঞ্জি পরতে পারে না, মারুর বর সারা দুনিয়ার কাজ করতে পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে পারে, অথচ একটা স্যান্ডো গেঞ্জি পরতে পারে না, তাই সকলের সামনে বরের গেঞ্জিটা টেনে দিচ্ছে ভালো করে যাতে পরতে পারে। এইবার মারুর বলছে দাঁড়াও 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 দাঁড়াও, মানে প্রথমে লাউড হয়ে গিয়ে তারপরে আস্তে ধীরে ধীরে কি বলে ফেলছি, এত লোকের সামনে ক্যামেরা অন করা, এ তো আমাকে পরে রোগড়ে দেবে এখানে, তাই আস্তে করে আবার বিষয়টাকে একদম লাইট করে দিল, যে গামছাটাকে বের করে নি তারপর তো গেঞ্জিটা পরবো। আচ্ছা, এবার আমি যেটা দেখলাম যে সাধে মেকআপ আর্টিস্ট আনা হয়েছে, মেকআপ করছে, ঠিক যেরকম সেজেছিল ওর জন্মদিনের সময়, যে জন্মদিন বড় করে করেছিল বাপের বাড়ি থাকতে, ঠিক সেম চুলের স্টাইল করছে। সাধের অনুষ্ঠানে একদম বলে না ওই যে সাদা মাটা বউ, সাদা মাটা ঘরের
বউ যেরকম সাজগোজ থাকে সেরকম সেরকম সাজলে পরে ভালো লাগে, সেরকম সাজলে পরে ভালো লাগে, সফট অ্যান্ড স্যাটেল লুক হবে, টানা করে সিঁদুর দেবে, সিঁথি থাকবে, টানা করে সিঁদুর দেবে, মেকআপ অবশ্যই থাকবে। কিন্তু ওর দেখছি ওই কোকড়া করে, ওর চুলটা দেখছি পার্টি ওয়্যারের মতন চুল হচ্ছে, চুলটাকে স্টাইল করছে। এবার বাদ বাকিটা আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো। এই ভিডিওটা তো তোমরা আজকে দেখতে পাচ্ছ, তাই বলছি আজকের ভিডিওতে দেখতে পাবো ফুল লুকটা। কিন্তু যেটা দেখছি তাতে করে পার্টি ওয়্যার লুক লাগছে, ওটা স্বাদের লুক লাগছে না। আর যে শাড়িটা, আমার শাড়িটা ঠিক মানে গেল না যেন, মানে আরেকটু ভালো মানের শাড়ি হলে মনে হয় ভালো হতো, তাই না? তো এই তো মারুর স্বাদের এই যে সকাল থেকে যে বিষয়টা দেখালো আমাদেরকে, এটা নিয়ে আমার বক্তব্য বিষয় এটাই। মারু বলছে যদি পুরোটা দেখাতে যাই তাহলে 1 ঘন্টার ভিডিও হবে। হ্যাঁ, পার্টে পার্টে দিলে পরে 2 দিন রেস্ট নিতে পারবি আর ভিউজটাও ভালো হবে, এটা আমরা সবাই বুঝি। তাই ওইসব নকশা করা কারণ বলবি না, বাদ বাকি রইল পড়ে, যেটা কিনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি, কারণ আশীর্বাদ দেওয়ার মতন আমি কেউ নই। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, পুরো এই যে প্রেগনেন্সি জার্নিটা শুরুর থেকেই বলে আসছি, স্মুথলি কাটুক, কোনো রকম কোনো অসুবিধাও সম্মুখীনও হয়নি, যেন হতে নাও হয়। আর হচ্ছে তোমার একদম ফুটফুটে কোলে সন্তান চলে আসুক, একদম কোনো কষ্ট যেন না পায়, তারপর সুস্থ স্বাভাবিক একদম নাদুস নুদুস, দেখলেই যেন মানে বাচ্চা তো এমনিই সুন্দর, বাচ্চা ফুল সবই সুন্দর, দেখলেই যেন গুলু 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 এরকম করতে ইচ্ছা করে। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।